নমস্কার, আমি গায়ত্রী বং ডিশে আপনাদের স্বাগত জানাই। আলু সিদ্ধ করা, ফ্রিজে রেখে ঠান্ডা করা, এইসব ঝামেলা ছাড়াই আজ আমি দুর্দান্ত টেস্টি আর অনেকগুলো লেয়ারযুক্ত মুচমুচে আলুর পরোটা বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনার হাতে যদি 10 থেকে 15 মিনিট সময় থাকে তাহলেই আপনি এই পরোটাটা বানিয়ে নিতে পারবেন। আমার ভিডিও দেখতে দেখতে কেউ যদি লাইক করতে ভুলে যান তাহলে প্লিজ লাইক করে দেবেন। আর এখনও যদি কোনো নতুন বন্ধু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো চলুন বানানো শুরু করি মুচমুচে আলুর পরোটা। প্রথমেই নিয়েছি মেজারমেন্ট কাপের 1 কাপ ময়দা। ময়দার পরিবর্তে আপনি আটাও ব্যবহার করতে পারেন। এবার দিচ্ছি সামান্য একটু লবণ আর দিচ্ছি হাফ টিস্পুন গাওয়া ঘি। এবার ময়দা, লবণ আর ঘি একসঙ্গে ঘষে ঘষে খানিকক্ষণ মেখে নেব। ময়দার সঙ্গে লবণ আর ঘি বেশ ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার অল্প অল্প করে জল দিয়ে এটাকে একটা নরম ডো তৈরি করে নেব। ময়দাটা আমি বেশ নরম করে মেখে নিয়েছি। এবার আমি ঢাকনা চাপা দিয়ে 5 মিনিটের জন্য রেস্ট করিয়ে নেব। এখানে আমি 2টো আলু ছাড়িয়ে জলের মধ্যে ডুবিয়ে রেখেছি যাতে আলুটা কালো না হয়ে যায়। এবার আমি একটা গ্রেটার নিয়েছি, গ্রেটারের বড় ছিদ্রটা দিয়ে আলুটাকে আমি গ্রেট করে নেব আর জলের মধ্যে ফেলবো। এবার আমি গ্যাস ধরিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি খানিকটা জল। জল ফুটতে শুরু করেছে। এখানে আমি গ্রেট করে নিয়েছিলাম যে আলুগুলোকে, সেই আলুগুলো আমি পরিষ্কার করে 2 থেকে 3 বার জল দিয়ে ধুয়ে নিয়েছি। এবার আলুগুলো আমি এই জলের মধ্যে দিয়ে 5 মিনিটের জন্য সিদ্ধ করে নেব। আলু আমি 5 মিনিট সিদ্ধ করে নিয়েছি। এবার আমি জলটাকে ঝরিয়ে আলুগুলোকে আলাদা করে নেব। এবার আমি গরম আলুগুলোকে ছাঁকনির মধ্যে ঢেলে নিচ্ছি। এবার আমি ওই কড়াইটাই গরম করে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি খানিকটা সাদা তেল, 1 টেবিল স্পুনের থেকে একটুখানি কম। তেল ভালোভাবে গরম হয়ে গেছে। এবার আমি এখানে 2 কোয়া রসুন আমি কেটে নিয়েছি, সেই রসুনটা আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। রসুন আমি 1 মিনিট মতো নাড়াচাড়া করে নিয়েছি। এবার এখানে একটা বড় সাইজের পেঁয়াজ আমি কুচি করে নিয়েছিলাম, সেটা আমি দিয়ে দিচ্ছি। রসুন আর পেঁয়াজ আমি আরও 1 মিনিটের জন্য নাড়াচাড়া করে নেব। পেঁয়াজ আর রসুন মিশিয়ে মিশিয়ে আমি 1 মিনিট নাড়াচাড়া করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ। এখানে কিছু কাঁচা পাকা লঙ্কা আমি টুকরো করে কেটে রেখেছিলাম, সেটাকেও দিয়ে দিলাম। আপনি দেবেন টেস্ট অনুযায়ী। ভালোভাবে একসঙ্গে মিশিয়ে নেব। পেঁয়াজ, রসুন আর লঙ্কা আমি বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি। এবার এখানে হাফ ইঞ্চি আদার টুকরোকে আমি ঘষে নিয়েছি, সেটাকে আমি দিয়ে দিচ্ছি। সমস্ত কিছু আমি বেশ খানিকক্ষণ ধরে নাড়াচাড়া করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি ছেঁকে রাখা আলু। সব একসঙ্গে মিশিয়ে নেব। আলু আমি পেঁয়াজের সঙ্গে বেশ খানিকক্ষণ ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি বড় চামচের 1 চামচ কোচানো ধনেপাতা। ভালোভাবে মিশিয়ে নেব। সমস্ত কিছু একসঙ্গে মিশিয়ে নেবার পর এখানে দিয়ে দিচ্ছি খানিকটা জোয়ান। হাতের সাহায্যে ভালোভাবে ঘষে নেব। আর দিচ্ছি অল্প একটু গোলমরিচের গুঁড়ো। সঙ্গে দিয়ে দিচ্ছি এখানে ছোট সাইজের একটা লেবু নিয়েছিলাম, তার অর্ধেকটা নিয়ে আমি রস চেপে দিচ্ছি। আপনি লেবুর রসের পরিবর্তে আমচুর গুঁড়োও দিতে পারেন। এটা দিলে খুব সুন্দর চটপটা একটা ফ্লেভার আসবে। এবার আমি সমস্ত কিছু 1 মিনিটের জন্য ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এদিকে ময়দাটা 5 মিনিট রেস্ট হয়ে গেছে। রেস্ট করানোর জন্য ময়দাটা একদম নরম হয়ে গেছে। এবার আরও 1 মিনিটের জন্য একটু মেখে নেব। ময়দাটা আমি 1 মিনিট মেখে নিয়েছি। এবার এটা থেকে লেই কেটে নেব। সমান মাপের
5টা লেই আমি তৈরি করে নিয়েছি। এবার লেইগুলোকে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে নেব। এবার আমি ক্লিন কিচেন কাউন্টারের উপরে অল্প একটু ময়দা স্প্রিঙ্কেল করে নেব। তারপর একটা লেই নিয়ে এইভাবে আটার সঙ্গে মেখে নিয়ে এটাকে গোল করে রুটির আকারে বেলে নেব। দেখুন রুটিটা আমি খুব বড় সাইজ করে বেলে নিয়েছি, একদম পাতলা করে। এই দেখুন। এবার এর মধ্যে মাঝখানে আমি পুর দিয়ে দিচ্ছি। এবার এক সাইড থেকে তুলে এইভাবে পুরটাকে ঢেকে দেব। দিয়ে হাতের সাহায্যে এইভাবে চেপে দিতে হবে। আবারও পুর নিয়ে এইখানটার মধ্যে দিয়ে দেব। এবার এই সাইড থেকে তুলে এটাকেও ঢেকে দেব। দিয়ে হাতের সাহায্যে এইভাবে চেপে দেব। আবারও 1 চামচ পুর নিয়ে এখানটায় দিয়ে দেব। এই সাইড থেকে তুলে এইভাবে গোটাটা ঢেকে দেব। দিয়ে হাতের সাহায্যে চেপে চেপে এইভাবে মুখটা বন্ধ করে দেব। এইভাবেই পুর ভরে সমস্ত পরোটাগুলো আমি তৈরি করে নেব। এবার আমি একটা তাওয়া গরম করে নিয়েছি। তাওয়ার মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন সাদা তেল। তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এদিকে পরোটাগুলো আমি বেলে নিয়েছি। এবার এক একটা করে পরোটা তেলের মধ্যে দিয়ে ভালোভাবে ভেজে নেব। একদিকটা হতে থাক, তারপরে আস্তে আস্তে উল্টে দেব। পরোটা আমি এক পাশটা 1 মিনিট মতন ভেজে নিয়েছি। এবার আমি ধীরে ধীরে উল্টে দিচ্ছি। এইভাবে উল্টে পাল্টে খানিকক্ষণ ভেজে নেব। পরোটাটা ভাজা হয়ে গেছে। এবার আমি আস্তে আস্তে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। এবার আমি ওই তেলটাতে আর একটা পরোটা দিয়ে দিচ্ছি। এই পরোটাতে ভাজার জন্য খুব একটা বেশি তেলের প্রয়োজন হয় না। আবারও ধীরে ধীরে উল্টে দিচ্ছি। খুব সাবধানে করবেন, তাছাড়া তেল গায়ের মধ্যে ছিটিয়ে আসবে। এই পরোটাটাও আমার ভাজা হয়ে গেছে। এবার এটাকেও আমি তুলে নিচ্ছি। আলু সিদ্ধ করা ঝামেলা ছাড়াই তৈরি হয়ে গেল দুর্দান্ত টেস্টি মুচমুচে আলুর পরোটা। দেখছেন কত সুন্দর মুচমুচে একটা আওয়াজ। আর এটাতে অনেকগুলো লেয়ার থাকবে। এটা এখন গরম, তাই খুলে দেখাতে পারছি না। এইভাবে একবার তৈরি করুন, খান আর আমাকে কমেন্ট করে জানান। তো আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো? যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সঙ্গে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটাকে প্রেস করে দেবেন নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। ভালো থাকবেন, ধন্যবাদ।